কুরবানি তো এখন আর আল্লাহর ইবাদত নেই, হয়ে গেছে লোক দেখানোর মহড়া। কার কত টাকা আছে সেটা জাহির করার প্রতিযোগিতা। আল্লাহ মাফ করুন। এই ব্যাপারী, তোমাদের এই হাটের সবচেয়ে বড় আর সেরা গরু কোনটা? দামের চিন্তা করতে হবে না। শেখ সাহেব, আসসালামু আলাইকুম। এই হাটের সেরা বলতে একটাই, ওই যে দেখেন সাদা শার্টটা। এমন গরুই তল্লাটার দ্বিতীয়টা নেই, একেবারে রাজকীয় জিনিস। বাবা, গরুটা তো জোস, এটাই নিয়ে নাও, পুরো গ্রামে হইচই পড়ে যাবে। দাম কত? এক দর বলো। আনোয়ার শেখ দর কষাকষি পছন্দ করে না। শিক্ষক, আপনার জন্য এক দৌড়, পুরো 5 লাখ টাকা, 1 টাকাও কম রাখা যাবে না। আরে বাপরে বাপ, 5 লাখ টাকা একটা গরুর দাম! আনোয়ার শেখের টাকার জোর আছে বটে, উনি যা ধরেন সেরাটাই ধরেন। ফয়সাল, গাড়িতে রাখা ক্যাশব্যাকটা আনো, এখনই টাকা গুনে দিয়ে গরু নিয়ে যাব। এই নাও ব্যাপারী, 1 টাকাও কম নেই, ভালো করে গুনে নাও। বাবার টাকায় হাটের রাজা। দেখলেন চাচা, নগদ 5 লাখ, একেবারে সিনেমার মতো ঘটনা। আমি টাকার খেলা দেখছি তারেক, কুরবানির মহত্ব দেখছি না। দেখলে তো পাওয়ার, আমার বাবার টাকার কাছে ওই ছোট কাকা টিকতে পারবে? ওনার তো দৌড় ওই কোল্ড স্টোরেজের আলু পটল পর্যন্তই। এবার দেখবো উনি কি কিনে আনেন। হাটের সেরা গরু তো আমাদের বাড়িতে বাধা থাকবে। এই কথাগুলো ভিড়ের মধ্যে থাকা আকবর শেখের এক বিশ্বস্ত কর্মচারীর কানে যায়। সে নীরবে ভিড় থেকে বেরিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। কি বললি তুই? হাটের মাঝখানে দাঁড়িয়ে বড় ভাই 5 লাখ টাকার গরু কিনেছে, আর আমার নামে সবার সামনে ঠাট্টা মশকরা করেছে, বলেছে আবার দৌড় নাকি আলো পটল পর্যন্ত। জি মালিক, ফয়সাল সাহেব তার বন্ধুদের কাছে বলেছিলেন আপনার নাকি ওনাদের সমান টাকা নেই। হাটের সবাই বলাবলি করছে আনোয়ার শেখ এই গ্রামের আসল রাজা। রাজা? আমি ওকে দেখাবো রাজা কে। আমার টাকার জোর কি ওর চেয়ে কম? আমার কোল্ড স্টোরেজের 1 মাসের লাভ ওর পুরো আড়তের চেয়ে বেশি। আমি এতদিন চুপ ছিলাম দেখে আমাকে দুর্বল ভেবেছে। তুমি শান্ত হও, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। কুরবানি তো আল্লাহর জন্য, এখানে মানুষের সাথে প্রতিযোগিতা করে কি লাভ? উনি কিনেছেন, ভালো করেছেন। তুমি চুপ করো সালমা, তুমি এসব বুঝবে না। এটা এখন শুধু আর কুরবানির বিষয় নেই, এটা আমার সম্মান আর ইজ্জতের প্রশ্ন। বড় ভাই আমাকে পুরো গ্রামের সামনে অপমান করবে আর আমি চুপ করে বসে থাকবো? এটা কোনোদিনও হবে না। তাহলে তুমি কি করতে চাও? আমি কাল সকালে সদরের সবচেয়ে বড় হাটে যাব। উনি যদি 5 লাখ টাকা দিয়ে সাদা গরু কেনেন, আমি 6 লাখ দিয়ে পাহাড়ের মতো বিশাল কালো সার কিনে আনবো। ওনার সাদা গরুর অহংকার আমি আমার কালো সার দিয়ে মাটিতে মিশিয়ে দেব। গ্রামের মানুষ দেখবে আসলে টাকার জোর কার বেশি। তোমার যা ইচ্ছা করো, আমি শুধু এতটুকুই বলবো, এই জেদাজেদিতে টাকার জয় হবে, কিন্তু আমাদের পরিবারের শান্তি চিরতরে হারিয়ে যাবে। মতিন সাহেব, কাল সকাল 6টার মধ্যে 6 লাখ টাকা ক্যাশ রেডি রাখবেন। আমি সদরের হাটে যাব, এমন গরু কিনবো যা দেখে ফুলপুর